আমলনামা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই বান্দা যখন সব কমপ্লিট পাইলো, আমলনামা পাইলো, হাদান হাতে পাইলো, আল্লাহ তাআলা হুকুম করলো বান্দা জান্নাতে চলে যাও। এখন বলেন তো বান্দা খুশি না বেরাজ? খুশি হইয়া আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা রে তুমি জান্নাতে চলে যাও, তোমার উপঢৌকন, তোমার পুরস্কার পেয়ে গেছো, কারণ দুনিয়াতে এত কিছু করেছো আমার জান্নাতের আশায়, ঠিক কি না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন বলবে বান্দা তুমি জান্নাতে যাও, বান্দা তখন পাগল হয়ে দৌড় দিবে জান্নাতের দিকে। এই মুহূর্তের মধ্যে যখন দৌড় দিবে হঠাৎ করিয়া একজন ব্যক্তি দাঁড়ায় যাবে, বলবে হাজী সাহেব দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। তখন বলবে কথা শোনার সময় নাই। তখন এই ব্যক্তি সামনে দাঁড়ায় বলবে আজকে আপনার সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে কিন্তু আজকে কিয়ামতের ময়দানে থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তখন হাজী সাহেবকে ডেকে বলবে হাজী সাহেব দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ক্ষমতা ছিল বেশি, আমার জমিনের সাথে আপনার জমিন ছিল ক্ষমতার বলে আস্তে 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 দেখাইয়া আপনার পোড়া এক পাখি সমান করার জন্য আমার এক কাটা বা দুই কাটা সম্পদ মিলাই এনেছিলেন, কথাটা মনে আসেনি? তখন হাজী সাহেব বলবে বাবা রে আজকে তো এই জায়গায় দেওয়ার মতো কোনো কিছুই নাই। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পাগলকে ডাকবে, ডাকার পরে বলবে ও বান্দা রে তোমরা কেন ঝগড়া করতেছ? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার দুই কাটা জমিন দ্বারা তার এক পাখি সমান করছিল, এক টাকাও আমাকে দেয় নাই, কিন্তু আজকে আমার সম্পদ আমাকে বুঝিয়ে না দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব বলবে হাজী সাহেব এই ব্যক্তির প্রাপ্য দিয়া দাও। তখন বলবে আল্লাহ আজকে এমন একটা সময় এই ব্যক্তিকে কি দিব, টাকা পয়সা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব বলবে হাজী সাহেব এই ব্যক্তির প্রাপ্যটা আপনার আমল দ্বারা পরিবর্তন করে দেন, আমলের বিনিময়ে আজকে ওই ব্যক্তির জায়গাটা কিনে নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু আমল দিয়ে দিবে, এই ব্যক্তি চলে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা রে যাও 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 জান্নাতে চলে যাও। তারপরে যখন দৌড় দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে আবার আরেকজন ডাক দিয়ে বলবে হাজী সাহেব একটু দাঁড়ান, আপনার সাথে হিসাব আছে। আমার দোকান থেকে আপনি মাল কিনতেন কিন্তু হালগাতা করেছিলাম, বিরিয়ানি খাওয়াইছিলাম, তারপরেও আমার টাকা পরিশোধ করেন নাই। এরকম লোক সমাজে আছে না নাই? তারপরে আবার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা রে কেন ঝগড়া করতেছ? তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার দোকান থেকে ক্রয় করত, জিনিস নিত, কিন্তু এক বছর খাওয়ার পরে এই ব্যক্তিদেরকে কার্ডের মাধ্যমে হালগাতার দাওয়াত দিয়েছি, বিরিয়ানির আয়োজন করেছি, তারপরেও আমার টাকা পরিশোধ করে নাই। টাকা পরিশোধ না করে এই ব্যক্তি হজ করেছে, মাদ্রাসা বানাইছে, মসজিদ নির্মাণ করেছে, নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে দাগ হয়ে গেছে, কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ আজকে আমার দুনিয়ার প্রাপ্য চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলবে হাজী সাহেব দিয়া দাও, এই ব্যক্তির দোকানের টাকা পয়সাগুলো দিয়া দাও। তখন এই ব্যক্তিকে বলবে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে টাকা নাই পয়সা নেই, কি দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে বান্দা রে আমল দিয়া দাও, আমল দিয়া দাও। তখন ওই ব্যক্তি আমলের বিনিময়ে এই জায়গা থেকে পার পেয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলে জান্নাতে চলে যাও। দৌড় দিল জান্নাতের দিকে। আবার আরেক লোক দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলতে যে হাজী সাহেব আপনার সাথে আরেকটা হিসাব আছে, আমার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন, কর্জা নিয়েছিলেন, কর্জে হাসানা, কিন্তু ওই টাকাটা আমাকে দেন নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে টাকা না দিয়ে এক পা অগ্রসর হতে পারবে না। সংক্ষেপে বলতেছি রে বাজান, এইরকম ভাবে এই ব্যক্তিকেও আমল দিয়ে দিল জান্নাতের গেট পর্যন্ত। যাইতে 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 এই ব্যক্তির সমস্ত আমলগুলো শেষ হয়ে গেল। এখন বলেন জান্নাতে যাইবে এই ব্যক্তি
কালিমা পরে মৃত্যুবরণ করলো, ডান হাতে আমল নামা পাইলো। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বলল জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাইতে 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 এরকম আমল দিতে দিতে বান্দার সমস্ত আমল শেষ হয়ে গেছে। এখন এই ব্যক্তি কেমন করে জান্নাতে যাবে, প্রশ্ন হয় কিনা বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়াতে থাকা অবস্থা বান্দারে কত কিছু করেছ, কিন্তু আজকে জান্নাতে সার্টিফিকেট পাইলা, কালিমা নিয়ে মৃত্যুবরণ করলা, ডান হাতে আমল নামা পাইলা, সার্টিফিকেট জান্নাতের পাইলা, তারপরেও তুমি হাজী সাহেব জান্নাত পর্যন্ত যাইতে পারলা না, জান্নাতে প্রবেশ করতে পারলা না। জান্নাতের গেট পর্যন্ত যাইতে যাইতে তোমার জীবনের সমস্ত আমল নামা শেষ হয়ে গেছে। এই ব্যক্তির 1000 বার হজ করলে কি লাভ হবে? 100 মাদ্রাসা নির্মাণ করলে কি লাভ হবে? 100 মসজিদ নির্মাণ করলে কি লাভ হবে? কোন লাভ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দারে এত কিছু পাওয়ার পরেও জান্নাত পর্যন্ত যাইতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বললে ওয়াহুন্নার, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করবে। একটু জবান খুলে